তিনি সেই মানুষ সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন, যাতে তিনি এই দিনকে অন্য সকল দিনের উপর বিজয়ী করেন, তাই না মুশরিকদের কাছে যত অসহনীয় হোক না। হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব যা তোমাদেরকে আমাদের ঈমান আনতে হবে, আমাদেরকে দ্বীন কায়েমের জন্যই ঈমান আনতে হবে। দ্বীন কায়েমের জন্য ঈমান আনছেন মক্কাবাসীরা, তাহারা মক্কাতে ঈমান এনে দেখছেন যে এখানে দ্বীন। এখানে আবার আয়াত নাজিল হয়েছে কি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। মদিনাতে যাওয়ার পর কি আয়াত নাজিল হয়েছে একটু খেয়াল করেন। আপনারা এখন অনেকে কথা বলতেছেন, একটু খেয়াল করেন। মদিনায় মক্কাতে কি এই ভাইরা কি জিহাদ করে নাই? যারা মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেল, তারা কি জিহাদের কাজ করেছিল? জিহাদের 5টি ফরিদি। জিহাদের কয়টি ফরিদি? 5টি ফরিদি। 1 নাম্বার কাজ হলো জিহাদের দ্বীনের পথে মানুষকে দাওয়াত দেওয়া। কি দেওয়া? দ্বীনের পথে মানুষকে দাওয়াত দেওয়া। এটা হলো জিহাদের 1 নাম্বার কাজ। এই কাজটা কি মক্কাবাসীরা করে নাই? জিহাদের একটি মৌলিক কাজ হলো আপনি যেই দিকে মানুষকে ডাকবেন সেই আদর্শের অনুসারী আগে নিজে হওয়া। এটার নাম হইল কি? শাহাদাত আলান নাস। শাহাদাত কি? আলান নাস। আপনি মানুষকে যেই পথের দাওয়াত দিবেন, যেই কথা বলবেন, এটা নিজে আগে করবেন। এই আদর্শের পতাকাবাহী আপনি হবেন। আপনি যে দাওয়াত দিচ্ছেন, ইসলামের এই দাওয়াতের পতাকাবাহী আগে আপনি নিজে হবেন। এটা হলো কি নাম? এটার নাম হলো শাহাদাত আলান নাস। এই কাজটা কি মক্কাবাসীরা করেন নাই? এই জিহাদের এই কাজটা করেছেন। আবার মদিনা থেকে বলা হয়েছে যে আপনারা কি করেন? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আপনারা জিহাদের হক আদায় করে জিহাদ করেন। তাহলে মদিনাবাসীরা এখন কি, যারা হিজরত করে মক্কা মুহাজিররা মদিনা গেলেন, তারা এই আয়াতের ব্যাখ্যা কি বুঝলেন? যারা জীবন দিয়ে গেলেন, ঘর ছেড়ে গেলেন, তিলে তিলে গড়া ব্যবসা ছেড়ে গেলেন, তিলে তিলে গড়া তার জীবন সব কিছু ছেড়ে দিয়ে, কেউ স্ত্রী ছেড়ে নিজে একার চলে গেলেন মদিনায়, কোনো স্ত্রী নিজের সন্তান স্বামী সংসার ছেড়ে তারা মদিনায় চলে গেলেন। তাহারা হিজরত করে জিহাদ করতে করতে তারা চলে গেলেন, কিন্তু তাহাদের সামনে নাজিল হয়েছে আপনারা এবার জিহাদ করেন, জিহাদের হক আদায় করে। এখানে জিহাদের হক আদায় করা ওনারা কি বুঝেছেন? আল্লাহ বলেছেন যে মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মালকে কিনে নিয়েছে। কে বলেছেন? কার কাছ থেকে কিনে নিয়েছেন? আমাদের কাছ থেকে। কার সম্পদ কিনে নিয়েছেন? আল্লাহর সম্পদই নিজে মালিক, আবার নিজে আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন। এখন আমরা কি বিক্রি করেছি?
আল্লাহ বলেছেন আমি মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছি। কাদের কাছ থেকে? যদি আমি বিক্রি করতে পারি তাহলে আমি মুমিন হব। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আল্লাহ আমাদেরকে জান দিয়েছেন, জীবন দিয়েছেন। এখন আল্লাহ বলতেছেন এটার মালিক কে? আল্লাহ। আল্লাহু মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়াতে যা কিছু আছে এটার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন যে এটার মালিক আমি। আমি তোমাদের কাছে এটা বিক্রি করেছি। এখন তুমি কি মানে আমি কিনে নিয়েছি, এটা তুমি কি বিক্রি করেছো? এই কিনা এবং বেচার যে চুক্তি, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। এখন আমরা, আল্লাহ বলেছেন আমি কিনে নিয়েছি, এখন আমি যদি বিক্রির স্বীকৃতি না দিতে পারি তাহলে আমার ঈমানের পূর্ণতা আসবে না, আমার ঈমান সঠিক জায়গায় আসবে না। আমি বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বলে। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরেই আছে যে ক্রয় বিক্রয়ের চুক্তি। কি আছে? এই যে ক্রয় বিক্রয়ের চুক্তি এখানে যে আছে, আমরা কয়জন মুমিন, কয়জন ঈমানদার বুঝতে পারি যে আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, মক্কার মানুষরা এতটুকু বলে, তারা যে হিজরত করলেন মদিনায়, তারা তো এই ক্রয় বিক্রয়ের চুক্তি বুঝে শুনে করার কারণেই তারা মক্কা থেকে মদিনায় হিজরত করতে পেরেছেন। আর আমি এই ক্রয় বিক্রয়ের চুক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝতে পারি নাই, এবং ক্রয় বিক্রয়ের চুক্তি আমার জীবনে হয় নাই। জামাত ইসলামী রোপণ হওয়ার পরে আমাদেরকে বলা হয়, বা রোপণ হওয়ার আগে প্রস্তুতির সময় বলা হয় যে আপনারা কি ক্রয় বিক্রয়ের চুক্তি বায়াত সম্বন্ধে আপনারা কি বুঝে শুনে এটা বুঝেছেন? এত বছর পরে আমি ক্রয় বিক্রয়ের চুক্তি বুঝতে চেষ্টা করি, যে সময় আমি জামাতের রোপণ হইতে যাই। কিন্তু আমি যে সময় ঈমান আনি আল্লাহর উপরে, ওই সময় তো আমার মানে ঘোষণায় আমি যে ক্রয় বিক্রয়ের চুক্তি করতে হবে। আমার কথাটা কি আপনারা বুঝতেছেন? কথাটা কিন্তু এত সহজ না, কঠিন। এই ক্রয় বিক্রয়ের চুক্তি আপনার তাফিমুল কোরআনের সূরা তাওবার 111 নম্বর আয়াতে 3 পৃষ্ঠায় ব্যাখ্যা দেওয়া আছে। মাওলানা মদুদি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন। যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার গানে যদি তোমার প্রাণে ঈমানী দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, আমার গানে যদি তোমার প্রাণে ঈমানী দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার গানে যদি জাগাতে পারে মুক্তির নবচেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, আমার গান যদি জাগাতে পারে মুক্তির নবচেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও
দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। তবে জিন্দাবাদ। শুভেচ্ছা স্বাগত। আমাদের আজকে আমাদের জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহাদক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমাদের গৌরব থেকে তাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহাদক্ষিণের কর্মপরিষদ সদস্য, সম্মানিত পরিচালক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর মুবারক হোসেন। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahirabbil alamin. Wassalatu wassalamu ala asyrofil anbiya'i wal mursalin. আমাদের সবুজ বাবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা